ভাই ভালো করে তৃণমূলটা করো, অন্য কোনো কিছু করার চেষ্টা করো না। এমএলএর নাম তাপস রায়, এটা মনে রেখে দিও। XYZ কিন্তু এমএলএ নয়, এমএলএ তাপস রায়। আর আমি তোমাদের মতন গুন্ডা বদমাস আমার 53 বছর রাজনৈতিক জীবনে আমি অনেক 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 দেখেছি। আর এখানকার পুলিশের অবস্থাও খারাপ ছিল। এটা ঘটনা ওই নেড়া দেবাসী, এই নেড়া দেবাসী ছিল এই গুন্ডাগুলোর দ্বারা প্রশ্রয়দাতা। মমতার জেল হচ্ছে, শুনিনি, মমতা জেলে যাবে যাবে যাবে, অভিষেকের জেল হবে হবে হবে। কোথায় যাবে গুন্ডাগুলো? তোমাদের গুন্ডাদের বসকে, তার কি অবস্থা দেখো। তো এই সমস্ত শুধরে যাও, শুধরে যাও, নাহলে কপালে অনেক দুঃখ। এই রোহিঙ্গা বাংলাদেশিদের ঠাঁই দিও না, বাংলাদেশিদের সঙ্গে তোমাদেরও বাংলাদেশের চালান করে দেবো। কোন তোলাবাজি গুন্ডাবাজি সিন্ডিকেট রাজ মানিকতলায় চলবে না, পুলিশি রাজও চলবে না, গুন্ডা রাজও চলবে না, এটা মনে রেখে দেবে। এমএলএর নাম, এমএলএর নাম, এমএলএর নাম, এটা একদম ভালো করে মনে রেখে দেবে। তোমাদের মতন গুন্ডাকে আমি অনেক অনেক বহু গুন্ডা আমি সাহায্য করেছি জীবনে। তোমাদের বাপ কাকাদের যা বয়স আমার তাই বয়স, এটা মনে রেখো। তোমাদের মতন ছোকরা ফুটো মস্তান আমি বহু দেখেছি। মাস্তানি বন্ধ এখানে, পুলিশও রয়েছে। আমি বলে দিলাম, যে মাস্তানি করবে নিয়ে গিয়ে সেই কেস নালে কানেকশন, আর ফেল করলে আমি লালবাজারের এআরএসকে দিয়ে আমি কিন্তু তোলাবো, অ্যান্টি রাউডি সেকশনকে দিয়ে। মানুষকে বাঁচতে দিন, শান্তিতে বাঁচতে দিন। এই লুট, ভোট লুট, এই রক্তপাত, এই লাশ, এর ওপর নির্বাচন করেছে অভিষেক আর মমতা। এবারের নির্বাচন বড় রাগ, ওই পিসি ভাইপোর খুন হয়নি, রক্তপাত হয়নি, লাশ পড়েনি, তাই মেনে নিতে পারছে না। তো যাই হোক, এই দলটা উঠে যাবে কয়েকদিনের মধ্যে, থাকবে না। ধান্দাবাজের দল কখনো থাকে? সব তো ধান্দার জন্য গেছে। মমতা তাহলে রাজনীতি বাজনীতি করেছে, এই অভিষেকটা একটা ইঁচড়ে পাকা ছেলে, এটা কারবাইরে পাকা ছোড়া। তারা যত বড় মুখ নয় তত বড় কথা। শরীরের ওজন নেই, হাইট নেই, রাজনৈতিক ওজন নেই, হাইট নেই, অমিত শাহ তবে ফর্মে নিতে গেছে। তো বাংলা পাপ মুক্ত হয়েছে, সাপ মুক্ত হয়েছে। বাংলা, বাংলা, হ্যাঁ, বাংলা পাপ মুক্ত হয়েছে, বাংলা সাপ মুক্ত হয়েছে। আর এই মমতা এই সততার মূর্ত প্রতীক, কত বড় চোর, সততার মূর্ত প্রতীক। 16 সালের পর থেকে আর লেখা হয় না, আর লেখা হয় না সততার মূর্ত প্রতীক। ছাড়তে পারছে না চেয়ার, আগড়ে পাগড়ে ধরতে। আর এই মানিকতলাটা মনে করেছিল কারুর বাপের, দাদা পরদাদার, পাড়েদের জমিদারি, পাড়েদের জমিদারি। বলেছিলাম যে ভারতবর্ষে নেহেরু গান্ধী তাদের মেনে নেয়নি, রাহুল প্রিয়াঙ্কাকে। বাংলাতে মমতার অভিষেককে মেনে নিল না বাংলা। তো এই সাধন পাড়ের স্ত্রী পর্যন্ত ঠিক ছিল, সাধন পাণ্ডের কন্যা। এটা কি আর কি নাকি বাজরামির জায়গা? মানিকতলার মানুষ মেনে নিল না। এটাও বলতাম, আমি অভয়াকে স্মরণ করছি, আমার কন্যা সমা। কিন্তু ওই অভয়া 294টা আসনে দাঁড়িয়েছিল, মমতাকে চ্যালেঞ্জ দিয়েছিল, মমতা চ্যালেঞ্জ রাখতে পারে। অভয়ার জ্বর হয়েছে, মায়েদের জয় হয়েছে, বোনেদের জয় হয়েছে, নারী শক্তি, মাতৃশক্তির জয় হয়েছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।